বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার দৌলতপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড়, নদীর পাড় আর দূরে হালকা কুয়াশায় ঢাকা পুরনো কাঁচা রাস্তা। দিনে গ্রামটা যেমন শান্ত, রাতে তেমনি অদ্ভুত নিস্তব্ধ। আর এই নিস্তব্ধতার মধ্যেই দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি, যাকে সবাই শুধু বলে হালদার বাড়ি। বাড়িটা এখন ভাঙা, দরজা জানালা খুলে পড়ে গেছে, দেয়ালে শ্যাওলা জমেছে। কেউ আর ওখানে যায় না। গ্রামের বাচ্চারা দূর থেকে দেখলে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। লোকজন বলে ওই বাড়িতে বহু বছর আগে ঘটে গেছিল এক ভয়ঙ্কর ঘটনা, যার পর থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে আছে। প্রায় 50 বছর আগে এই হালদার বাড়ির মালিক ছিলেন রমেশ হালদার। তিনি ছিলেন গ্রামের ধনী মানুষ, কিন্তু ভীষণ নিষ্ঠুর স্বভাবের। চাকর বাকরদের ওপর অত্যাচার করতেন, গরিবের জমি দখল করতেন, আর রাতে তাস খেলতেন একদল অচেনা লোকের সঙ্গে। লোকমুখে শোনা যায় সেই লোকগুলো মানুষ ছিল না, তারা ছিল অশরীরী ছায়া। এক রাতে রমেশ হালদারের স্ত্রী সরলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে কেউ আর খুঁজে পায়নি। বাড়ির পাশের পুকুরে শুধু দেখা গেছিল তার লাল শাড়িটা ভেসে আছে, যেন কেউ টেনে নিয়ে গেছে পানির নিচে। তারপর থেকে বাড়িটার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে জানালায় কড়া নাড়ার শব্দ, দোতলা থেকে হাসির আওয়াজ, আর কেউ কেউ বলে বাড়ির ছাদে নাকি সরলার ছায়া হাঁটতে দেখা যায়। একবার গ্রামের কয়েকজন ছেলে বাজি ধরল, কে রাতে হালদার বাড়িতে ঢুকবে। সন্ধ্যার পর তারা তিনজন মিলে ঢুকে গেল, হাতে টর্চ, মনে সাহস, কিন্তু ভেতরে পা দিতেই শরীর কেঁপে উঠল। বাড়িটার ভেতরে যেন ঠান্ডা ধোঁয়া ভাসছে। দেয়ালে পুরনো ফটো, যেখানে রমেশ হালদার আর তার স্ত্রী তাকিয়ে আছে, কিন্তু ছবির চোখগুলো যেন জীবন্ত, যেন দেখছে তোদের। হঠাৎ এক কোণে ঠক করে আওয়াজ হলো। টর্চের আলো ফেলতেই দেখা গেল একটা দুলন্ত চেয়ার নিজে নিজে নড়ছে। একজন ছেলেকে পেছন থেকে কেউ ধরল, কিন্তু পেছনে কেউ নেই। চিৎকার করে তারা দৌড়ে বেরিয়ে গেল। তারপর থেকে কেউ আর সাহস করে ভেতরে যায়নি। গ্রামের বুড়োরা বলে রমেশ হালদার এক তান্ত্রিকের সাথে চুক্তি করেছিল অমরত্ব পাওয়ার জন্য, কিন্তু সেই মন্ত্র অসম্পূর্ণ ছিল, আর তার স্ত্রী সরলা তাতে বলি হয়ে যায়। রমেশ হালদারও অদ্ভুতভাবে মারা যায়। এক সকালে দেখা যায় সে তার ঘরে ঝুলছে, কিন্তু মুখে হাসি, শরীরে এক ফোঁটা রক্ত নেই। তারপর থেকে বাড়িটা বন্ধ। যে ভেতরে ঢোকে তার শরীরে জ্বর আসে, মুখ থেকে অদ্ভুত গন্ধ বেরোয়, আর চোখে দেখা যায় কেবল আগুন, রক্ত আর ছায়া। অনেক বছর পর শহর থেকে এক যুবক আসে, নাম আরাফাত। সে ভিডিও বানায় পুরনো বাড়ি নিয়ে, ইউটিউবে হরর কন্টেন্ট করে। গ্রামবাসী অনেক বোঝালো, ওই বাড়িতে যাস না বাবা, ওখানে যারা ঢোকে তারা বাঁচে না। কিন্তু আরাফাত হাসল, ভুটটুত কিছু নাই ভাই, আমি দেখব। রাত 9টার দিকে সে ক্যামেরা নিয়ে ঢুকলো হালদার বাড়িতে। প্রথমে সব ঠিকই ছিল। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে ঝাপসা লাল আলো দেখা দিল, আর তার কানে কেউ ফিসফিস করে বলল, তুইও আসছিস সরলার কাছে। সে ঘুরে তাকাতেই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। ক্যামেরা রেকর্ড করছে একটা ছায়া ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে, লালচে চোখে তাকিয়ে আছে ওর দিকে। তারপর স্ক্রিনে দেখা গেল শুধু একজোড়া পা, আর পেছনে মৃদু কণ্ঠে ভেসে আসছে, তুই কেন এলি আমার বাড়িতে। গ্রামবাসী সকালে বাড়িটার সামনে ক্যামেরা পেল, কিন্তু আরাফাতকে পেল না। ক্যামেরায় শেষ ভিডিও ছিল একটা ছায়া আর এক নারীর কণ্ঠ, এই বাড়ি এখনো আমার। লোকজন বলে এখন রাতে সেই বাড়ির জানালায় একটা নতুন মুখ দেখা যায়।
যেন কেউ নতুন করে অভিশপ্ত হয়েছে। আজও হালদার বাড়ির পাশ দিয়ে গেলে ঠান্ডা হাওয়া এসে কানে ফিসকিস করে, এখানে কেউ একা নয়। আর রাতের বেলা যদি কারো চোখে দোতলার আলো পড়ে, সে বুঝে যায় কেউ এখনো আছে ওখানে, অন্ধকারের আড়ালে চেয়ে আছে, হাসছে, অপেক্ষা করছে পরের অতিথির জন্য। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।